তো বন্ধুরা, আমরা যখন সাদার ক্রসটা করে ফেলি, তারপর আমরা একসাথে দুটো লেয়ার মিলাবো। সাপোজ আমরা এইভাবে যদি দেখি যে একসাথে দুটো লেয়ার কোথায় কোথায় আছে, সেই লেয়ারগুলো আমরা খুব দ্রুত মিলিয়ে ফেলবো। যে আমরা যখন একসাথে দুটো লেয়ার মিলাতে যাই, তখন অনেকগুলো প্রবলেম হতে পারে। সেটা আমি দেখাবো কিভাবে খুব সহজে একসাথে দুটো লেয়ার মিলাবো। তো সেই জন্য যে টেকনিকটা ব্যবহার করব, F12, এটা খুবই ইজি। আপনারা যদি এটা বুঝতে পারেন তো অবশ্যই একটা 3x3 রবিক কিউব সলভ করতে পারবেন। সেই জন্য আমরা এটাকে এলোমেলো করব। এটাকে এলোমেলো করে ফেললাম। এলোমেলো করার পরে আমরা এখন শুধুমাত্র সাদার যে ক্রসটা করে ফেলেছি, এখন আমরা একটা জিনিস ফলো করব যে এই যে কালারগুলো আছে কি পজিশনে আছে। এইখানে যে কালারটা আছে, এই কালারটার সাথে আর একটা কালার আছে, পাশাপাশি কালারটা চলে এসেছে, কোনো সমস্যা নেই। সেই কালারগুলো আমরা ডিসটেন্স করব। প্রথমেই এই কালারটাকে আমরা ডিসটেন্স করব। ডিসটেন্স করা খুবই সহজ। এটাকে নিচে নামিয়ে দেব, সেটাকে আমরা দূরে দিয়ে দেব। যদি এরকম এক নম্বর সিচুয়েশন হয়ে যায় যে আমার উপরে একটা কালার আছে, সেম কালারটা উপরে নেই, এটা অন্য কালার চলে এসেছে, ডিফারেন্ট কালার যদি হয়, তাহলে আমরা এক নম্বরটা ইউজ। সেই জন্য কী করব, এই সাদাটা যে সাইডে আছে সেটার পিছনে আমরা কোনো কালার রাখবো না, এটার ঠিক সাইডে রাখবো, এই সাইডে রাখবো। সেই জন্য কী করবো, এটা একবার নিচে দিয়ে শুধুমাত্র এটা সেট তৈরি করে ফেলবো। একটা সেট তৈরি হয়ে গেল। সেট তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এই কালারটাকে শুধুমাত্র আর ব্যাগ, সেটা আমার এখানে সেট হয়ে গেল। একসাথে দুটো লেয়ার সলভ হয়ে গেল। এরপরে নেক্সট আমরা দেখব আরেকটা কালার, এরকম দেখব যেটা সেম কালার, এরকম দেখব এই দুটো কালার আমার সেম কালার। যদি সেম কালার হয়, 2 নম্বর সিচুয়েশন, এই সিচুয়েশন যদি আসে, তাহলে আমরা দুটো কালার সেম কালার পেয়ে গেলাম। সেটা শর্ত হলো এই যে সাদা কালারটার পিছনে এই কালারটাকে নিয়ে আসতে হবে, এখানে যে কালারটা আছে সেটাকে এখানে আনতে হবে। আর মনে রাখতে হবে এটার সাদা কালার পিছনে আনতে হবে, এই সাইডে আনলে কিন্তু হবে না। আমরা কি করব, যে খারাপ পিসটাকে আমরা এই সাইডে রাখবো। এখানে রাখলাম খারাপ পিসটাকে, রাখার পরে সেটাকে একবার দিলাম, আমরা এর পিছনে নিয়ে আসলাম, আবার আগের জায়গায় তুলে দিলাম। এটা কিন্তু সেটটা রেডি হয়ে গেল। যখনই রেডি হয়ে গেল, এটা কোথায় যাবে, সেটা এই জায়গায় বসবে। খুব সহজে আমরা সেখানে বসিয়ে দেব। এটা হচ্ছে 2 নম্বর সিচুয়েশন। এই একটা দুটা, আর একটা লাস্ট আছে, সেটাও খুবই ইজি এবং সিম্পল। সেটাকে আমরা দেখব। এই পরিস্থিতিতে আছে যে এখানে যে কালারটা আছে রেড এবং ব্লু, রেড ব্লুটা আমার কোথায় আছে, সাপোজ রেড ব্লুটা আমার এই জায়গায় আছে। তো সেই কালারটাকে আমরা তুলে নিলাম। এই পরিস্থিতি যদি চলে আসে, হোয়াইট কালারটা উপরে আছে, যদি উপরের দিকে থাকে, এই সিচুয়েশনে থাকে, সেটাকে আমরা কি করব, এখানে যে কালারটা থাকবে, এইখানে যে কালারটা থাকবে সাথে রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং করতে হবে। আমার এটা রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং নাই। এখন এটাকে আমরা খুব সহজে ম্যাচিং করে ফেলবো। এটা ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে গেছে, এই যে কালারটার সাথে যে কালারটা আছে, এটা হচ্ছে ব্লু কালারটা এখানে আছে, ব্লু কালার ঠিক এটার অপোজিটে দিতে হবে। যেদিকে আছে এদিকে দেওয়া যাবে না, অপোজিটে দিতে হবে, এখানে দিতে হবে। এবং যে সাদা কালারটা যেখানে আছে, শুধু সেটের উপরে দিলেই এটা একটা সেট রেডি হয়ে যাবে। এখানে দেওয়া আছে 3টে সিচুয়েশন আপনাদের হতে পারে। এখন এটা এখানে সেট হবে। আমি যদি পিছন থেকেও দিই, পিছন থেকেও আমরা এটাকে খুব সহজে সলভ করতে পারবো, অথবা সামনে থেকেও দিতে পারবো। আরেকটা দেখি এটা কি পজিশনে আছে। এখানে যে কালারটা আছে সেটা হচ্ছে, এখানে আরেকটা কালার লুকিয়ে আছে। তো কালারটাকে আমরা বের করলাম, এটা সেম কালার। যদি সেম কালার হয়, তাহলে এটার যে সূত্র সেটা হচ্ছে এটা পিছনে আসতে হবে। এই যে কালারটা আছে, এই কালারটাকে এখানে পিছনে আসতে হবে। পিছনে আসার জন্য খারাপ পিসটা আমরা এখানে রেখে দিলাম, একবার ব্যাগে দিয়ে দুবার ঘুরিয়ে ঠিক এটার পিছনে নিয়ে আসলাম।
এটা কিন্তু রেডি হয়ে গেল। এটাকে আমরা খুব সহজে দিয়ে দিলাম। এটা হচ্ছে F12। খুব সহজে আপনারা এই F12টা ব্যবহার করে একসাথে দুটো লেয়ার সলভ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা তো অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, মেনি মেনি থ্যাঙ্কস।